মালয়েশিয়ায় বৈধ শ্রমিকের সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। শ্রমিক সংকটের কারণে দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্প কারখানায় উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নির্মাণ, উৎপাদন এবং সেবা খাতে এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি। অন্যদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ। প্রতিদিনই শত শত অবৈধ অভিবাসীকে আটক করা হচ্ছে। কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ শ্রমিক ধরা পড়লে নিয়োগকর্তাদের জরিমানা এমনকি কারাদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে, যা ব্যবসায়ীদের মাঝে তৈরি করছে নতুন উদ্বেগ। এমন পরিস্থিতিতে শ্রমবাজারের চাহিদা পূরণের সুযোগ নিচ্ছে নেপাল, ভারত সহ অন্যান্য দেশ, যারা দ্রুত শ্রমিক সরবরাহ করে মালয়েশিয়ার বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, মালয়েশিয়াতে বৈধ শ্রমিকের একটা সংকট দেখা যাচ্ছে। এই সংকট নিরসনে মালয়েশিয়া কর্তৃপক্ষ বা সরকার আসলে কি উদ্যোগ নিচ্ছে জানাবেন? জি, আপনাকে ধন্যবাদ আরেফিন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে মালয়েশিয়াতে ইতিমধ্যে ব্যাপক পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকট দেখা দেওয়ার কারণে যেটা তৈরি হয়েছে যে মালয়েশিয়ার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে এই মুহূর্তে শ্রমিক সংকটের কারণে তাদের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। বিশেষ করে বাণিজ্যিক বা যেই স্থানগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ফ্যাক্টরি এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি গুলো, এবং তার পাশাপাশি থাকছে যে এখানে যে সমস্ত নির্মাণাধীন যে কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর সহ এই সমস্ত কোম্পানিগুলোতে ইতিমধ্যে ব্যাপক পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই শ্রমিক সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু মালয়েশিয়ার বাণিজ্যিক যে সমস্ত কোম্পানিগুলো রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়া সরকারকে তাদের এই সংকটের কারণে যেই বিভিন্ন রকম জটিল পরিস্থিতি তারা মোকাবেলা করছেন এটি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা বৈঠক করেছেন এবং তারা তাদের এই প্রবলেম গুলো তারা তুলে ধরেছেন। তবে ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়া গত ১ বছর থেকে যে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তার অধীনে প্রায় ২.৫ লক্ষের বেশি অভিবাসী ইতিমধ্যে নিজ দেশে ফিরে গেছে। আবার মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আগামী ১ বছরের জন্য কিন্তু অবৈধ অভিবাসী তার নিজ দেশে ফিরে যাওয়ার জন্য এই সাধারণ ক্ষমার বিষয়টি অব্যাহত রেখেছে। তবে এখানে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, যে এখানে বিদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা নতুন করে উদ্যোগ নিচ্ছে। তবে এখানে আপনাকে একটি বিষয় বলে রাখি যে আসলে এখানে সব থেকে বেশি বাংলাদেশের এই মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হওয়ার পরেও কিন্তু এই শ্রমবাজারে একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। এই যে বাংলাদেশের মালয়েশিয়াতে যে শ্রমিক সংকট তৈরি হয়েছে, এই শ্রমিক সংকটের জায়গাটি কিন্তু লুফে নিচ্ছে নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান সহ মালয়েশিয়াতে প্রায় ১২টি নিগারা সুম্বার অন্তর্ভুক্ত দেশ। তারা কিন্তু তাদের দেশের এই শ্রমিক কিন্তু এখানে পাঠানোর জন্য কিন্তু তারা ব্যাপক পরিমাণে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখছে। তবে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রী রয়েছেন তিনি মালয়েশিয়া সফর করেছেন এবং প্রধানমন্ত্রীর যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা রয়েছেন তিনি সফর করেছেন মালয়েশিয়া। কিন্তু এই সফর যতটা ফলপ্রসূ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে যে বাংলাদেশের মালয়েশিয়ার শ্রমবাজারে যে সিন্ডিকেট এবং নির্দিষ্ট সংখ্যক লাইসেন্সের যে জটিলতাটি, এই জটিলতাটিকে পুঁজি করে এখানে কিন্তু এখানে যেই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য এখানে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার এবং মালয়েশিয়ার শ্রমিক সংকট মোকাবেলায় বাংলাদেশের যেই বড় ধরনের ভূমিকা রাখে, এই জায়গায় বাংলাদেশের যে ভূমিকা রাখার জন্য যেই প্রচেষ্টা থাকার কথা বা যে কাজটি এখানে বাংলাদেশ করতে পারতো, কিন্তু সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র সিন্ডিকেট এবং বিভিন্ন রকম জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতার কারণে। তবে আপনাকে বলে রাখি যে আসলে ইতিমধ্যে মালয়েশিয়ার অভ্যন্তরীণ যে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটি আসলে এখানে FWCMS নামে যেই মালয়েশিয়ার ইমিগ্রেশনের রিক্রুটিং সিস্টেম বা মালয়েশিয়া গভর্নমেন্টের যেই ফরেন ওয়ার্কার্স রিক্রুটিং সিস্টেম রয়েছে, এই সিস্টেমটিকে নিয়ে সোহান, মালয়েশিয়া। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান।